বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, সম্মানিত মুসলিয়ান কিরাম, আমরা পড়ছিলাম আল মুনতাখাব মিন হাদিসিল আদাব ওয়াল আখলাক, আদব আখলাক সংক্রান্ত নির্বাচিত কিছু হাদিস। আজকে আমরা ইনশাআল্লাহ 31 পর্ব, সম্ভবত 31 নম্বর দার্স, 29 নম্বর পর্ব পড়তেছি। 31 নম্বর দার্স আমাদের দার্সের অধ্যায় হচ্ছে বাব বিরুল ওয়ালিদাইন, পিতামাতার প্রতি সদ্ব্যবহার। পিতামাতার প্রতি সদ্ব্যবহার, এখানে দুইটায় অধ্যায় হবে। আজকে আমাদের এই দার্সটা দুইবারে শেষ হবে ইনশাআল্লাহ, আগামী দার্সে শেষ হবে। আজকে আমরা 3টে হাদিস পড়ব ইনশাআল্লাহ, এর সাথে রিলেটেড আলোচনা করব। প্রথম হাদিসটি হচ্ছে আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলাম, আল্লাহর কাছে সবচেয়ে কোন আমলটি বেশি প্রিয়? আল্লাহর কাছে সবচেয়ে কোন আমলটি বেশি প্রিয়? ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সময় মতো সালাত আদায় করা। সময় মতো সালাত আদায় করা অর্থাৎ সময় চলে যাওয়ার আগে সালাত আদায় করা। কোনো কোনো বর্ণনা আসছে আস-সালাতু ফি আউয়াল ওয়াক্তিহা, ওইটা এখানে দুর্বল, মানে এই হাদিসের ভিতরে এটা দুর্বল, অন্য হাদিসে শুদ্ধ আছে। কুলতু সুম্মা আই, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন, আমি তারপর বললাম যে ইয়া রাসূল, এরপর কোনটি? ক্বালা সুম্মা বিরুল ওয়ালিদাইন। তিনি বলেন যে তারপর হচ্ছে পিতা মাতার প্রতি সদ্ব্যবহার করা, পিতা মাতার প্রতি উত্তম ব্যবহার করা। কুলতু সুম্মা আইয়ুন, আমি তখন জিজ্ঞাসা করলাম তারপর কোনটি? ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। তিনি বললেন যে আল্লাহর রাস্তায় জিহাদ করা। ক্বালা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, হাদ্দাসানি বিহিন্না, রাসূল এগুলো এই 3টা জিনিস আমাকে বলেছেন, জানিয়েছেন, হাদিস বর্ণনা করেছেন। ওয়ালাউ ইস্তাজাদতুহু লাজাদানি, যদি আমি আরও প্রশ্ন করতাম তো রাসূল আরও বেশি জবাব দিতেন, তবে আমি আর প্রশ্ন করি নেই। এই 3টি প্রশ্নই করেছিলাম। আখরাজুল বুখারী, হাদিসটি বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন, অর্থাৎ সহিহাইন যেটাকে বলে, বুখারী মুসলিম হাদিস এটা। পরবর্তী হাদিসটি হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, যা রাজুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, কে আমার উত্তম সঙ্গী হওয়ার জন্য বেশি উপযুক্ত, অর্থাৎ কার সাথে আমি সবচেয়ে বেশি ভালো সঙ্গ দিব, বেশি সঙ্গ দিয়ে তার সাথে ব্যবহার করব, অর্থাৎ তার সাথী এসান উত্তম ব্যবহার করব এবং তাকে সবসময় দেখাশোনা করব বেশি। ক্বালা উম্মুক, রাসূল বললেন তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপর কে? ক্বালা, রাসূল বললেন সুম্মা উম্মুক, তারপর তোমার মা। ক্বালা সুম্মা মান, বললেন তারপর কে? ক্বালা সুম্মা উম্মুক, রাসূল বললেন তারপর তোমার মা। ক্বালা সুম্মা মান, লোকটি আবার বলল তারপর কে? রাসূল বললেন সুম্মা আবুকা, তারপর তোমার পিতা, তারপর তোমার পিতা। এখানে দেখা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি 3বার প্রশ্ন করেছেন যে কার সাথে বেশি উত্তম ব্যবহার করব। উত্তম ব্যবহার কিন্তু পিতামাতা উভয়ের সাথে করতে হবে, কিন্তু মায়ের ব্যাপারে 3বার বলেছেন, বাবার ব্যাপারে 1বার বলেছেন। এটা দ্বারা বোঝা যায় যে উভয়ের প্রতি সদ্ব্যবহার করতে হবে, তবে তবে মায়ের প্রতি বেশি করতে হবে। কেন? একটাই কারণ, বাবা এদিক সেদিক যেতে পারে, নিজে চলাফেরা সব কিছু করতে পারে, মা সবসময় ঘরে থাকে, তো মার প্রতি ব্যবহারটা অনেকেই ভালোভাবে করে না, এই জন্য সেটাকে সাবধান করা হয়েছে। বুখারী ও মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে। আরেকটি হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগিমা আনফু সুম্মা রাগিমা আনফু সুম্মা রাগিমা আনফু, তার নাকে মাটি লাগুক, অর্থাৎ মাটিতে নাক ঘষুক, সুম্মা রাগিমা আনফু, তারপর তার নাকে মাটি লাগুক, তারপর তার নাকে মাটি লাগুক। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, বলা হলো
কে সে হে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ক্বালা মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাইহিমা ফালাম ইয়াদখুল জান্নাহ। যে কেউ তার পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে, উভয়কে, একজনকে অথবা উভয়কে, তারপরেও জান্নাতে প্রবেশ করতে পারেনি, অর্থাৎ তারপরেও সে পিতামাতার অবাধ্য হয়ে পিতামাতার হক আদায় না করে জাহান্নামে অধিকারী হয়েছে, এইটার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার নাকে মাটি লাগুক, অর্থাৎ এই লোকটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, অপমানিত হোক, লাঞ্ছিত হোক এবং ক্ষতিগ্রস্ত হোক। রাসূল বদদোয়া করেছেন এবং সাবধান করেছেন। একদিকে বদদোয়া করেছেন, একদিকে সাবধান করেছেন। বদদোয়া করেছেন কী জন্য? সাবধান করার জন্য। আর এই কাজটা যে খুব ঘৃণিত, এটা প্রচার করার জন্য, যাতে করে কেউ এই কাজটি না করে, সবাই যেন পিতামাতার প্রতি উত্তম ব্যবহার করে। অর্থাৎ তারা জীবিত অবস্থায় পেয়েছে, তারপরেও পিতামাতার সাথে উত্তম ব্যবহার করেনি। এ হচ্ছে আমাদের 3টি হাদিস। আমরা এই 3টি হাদিসের একটু ব্যাখ্যা শুনবো ইনশাআল্লাহ। প্রথমেই অধ্যায়টা হচ্ছে বিরুল ওয়ালিদাইন, পিতামাতার প্রতি সদ্ব্যবহার। সদ্ব্যবহার বলতে কী বোঝায়? কল্যাণকর যত কিছু আছে সর্বোচ্চ উত্তমটা ব্যবহার। এহসান এবং আদলের মধ্যে পার্থক্য হচ্ছে, আদল হচ্ছে প্রত্যেকে তার চাহিদা মোতাবেক যেটা তার প্রাপ্যটা দেয়া, আর এহসান হচ্ছে চাওয়ার চেয়ে বেশি দেয়া, যেটা তার প্রয়োজন হবে। আমরা আরেকদিন উদাহরণ দিয়েছিলাম যে একজন মানুষকে যদি আপনি এক ছেলে লম্বা, এক ছেলে বেটে, দুইজনকে যদি কোনো আপনি জানালা দিয়ে দেখার জন্য বলেন যে তোর একটা বালিশ দিলাম, তোর একটা বালিশ দিলাম, তাহলে দেখা গেল লম্বাটা দেখতে পাইল জানলা দিয়ে, বেটেটা দেখতে পেল না। এখন এহসান হবে যে বেটেটার জন্য 2টা বালিশ দেয়া, আর লম্বাটার জন্য একটা বালিশ দেয়া। সে দেখতে পাচ্ছে, ওদের সমান সমান দেখতে পাচ্ছে, কারণ তার প্রতি এটা না হলে সেটা হক আদায় হচ্ছে না, পূর্ণ হচ্ছে না। আমি ইনসাফ করলে এখানে তার কিন্তু লাভ হচ্ছে না, আমি একটা দিলে লাভ হচ্ছে না। তো পিতামাতার প্রতি এহসানের জায়গাটা সর্বোচ্চ, অর্থাৎ তাদের প্রতি তারা যেরকম করেছে এরকম হিসাব না করে আমি তাদের প্রতি সর্বোচ্চ উত্তম ব্যবহারটা দেখাতে হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, বিরুল ওয়ালিদাইন অর্থ। আরেকটা অর্থ হচ্ছে দান করা, তারা যা চায় তা দান করা। আরেকটা অর্থ হচ্ছে তারা কথায় এবং কাজে তাদের সন্তুষ্টি বিধানের চেষ্টা করা, আল্লাহ সন্তুষ্টি বিধানের জন্য, যে তাদের সন্তুষ্টি বিধান হলে আল্লাহ তাআলা আমার উপর খুশি হবে। বস্তুত যে কোনো উত্তম কথা, কাজ, বিনয়, খেদমত, খরচ করা এবং এমন কোনো কাজ না করা যেটা তাদের কষ্ট আসে, এগুলির মাধ্যমেই পিতামাতার সন্তুষ্টি অর্জন করার নাম হচ্ছে বিরুল ওয়ালিদাইন। এগুলির মাধ্যমে পিতামাতার সন্তুষ্টি, বিরুল ওয়ালিদাইন বা পিতামাতার প্রতি সদ্ব্যবহার করা। পিতামাতার প্রতি সদ্ব্যবহার বিষয়টি শুধু হাদিসে আসে না, কোরআনে কারিমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি সদ্ব্যবহার করবে। তারপর বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, হতে পারে তোমার কাছে তাদের দুজনের একজন অথবা উভয়ই বৃদ্ধ অবস্থায় উপনীত হবে। ফালা তাকুল লাহুমা উফিন, তখন তাদের প্রতি কোনো কাজে কথায় উফ বলিও না। উফ অর্থ কী? সাধারণত বিরক্ত হলে মানুষ বলে না, ইস কত কথা বলে, বিরক্ত হলে ইস কত বিরক্ত করে। অর্থাৎ বিরক্তি প্রকাশ করা যাবে না, কোনো রকমে তাদের কথায় কোনো বিরক্তি প্রকাশ করা যাবে না, কোনো কথায় কোনো বিরক্তি প্রকাশ করা যাবে না। এই জন্য সলফে সালেহিন বলতেন, কেউ যদি দেখে যে পিতা তার কথাবার্তার মধ্যে হুঁশ করে বলতে, সাবধানে বলতে ছেলের সাথে, অর্থাৎ ছেলের সাথে কথা বলার ক্ষেত্রে তিনি অনেক সাবধানতা অবলম্বন করতেছে, তাহলে বুঝতে হবে যে ছেলে হচ্ছে পিতামাতার অবাধ্য। পিতামাতা অনবরত বলে যাবে, ছেলেকে মানে গণনায় আনবে, ছেলে রাগ করবে, ছেলে নাখোশ হবে, এরকম চিন্তা ভাবনার জন্য পিতামাতা মানে সন্তান যেন এরকম কোনো কাজ না করে যে পিতামাতা সন্তানের সন্তুষ্টির জন্য দৌড়াচ্ছে, এমন কিছু হতে পারবে না। এটা হলো উফের অর্থ, অর্থাৎ আতদাজ্জার, কি যে কয়, এতবার কথা কয়, এক কথা 3বার বলে। বৃদ্ধ হলে মানুষ কিন্তু আবার ছোট বাচ্চার মতো হয়ে যায়। এটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওমান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক, যাকে আমি অনেক লম্বা টাইম হায়াত দেই
তাকে আমি সৃষ্টির মধ্যে আবার পিছনের দিকে নিয়ে যাই, তো সে বাচ্চার মতো হয়ে যায়। বাচ্চারা যেরকম আপনি বারবার শুনেন, সন্তানের জন্য আপনার বারবার প্রত্যেকটা কথা পিতামাতার জন্য বারবার শোনা উচিত। যতবার বলে বিরক্ত হতে পারবেন না। ফালা তাকুল্লাহুমা উফিন, অর্থ বিরক্ত হওয়া যাবে না। ওয়ালা তানহারহুমা, ধমক দেওয়া যাবে না। যদি দুইটা না হয়তো মারা যাবে, আঘাত করা যাবে, বৃদ্ধাশ্রমে পাঠানো যাবে, কোনোটাই করা যাবে না। বুঝতে পারছেন তো? অর্থাৎ যদি দুইটাই করা যাবে না, বিরক্ত হওয়া যাবে না, ধমক দেওয়া যাবে না, তাহলে বৃদ্ধাশ্রমে পাঠানো যাবে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের জন্য সর্বোত্তম ব্যবহার করবেন, ওদের জন্য সর্বোত্তম কথা বলবেন। সর্বোত্তম কথা কি? সর্বোত্তম কথা কি? বাবা আব্বাজান সুন্দর করে জানেন, যেটা তাদের মন খুশি হয়ে যায় এরকম কথা বলতে হবে। আর শব্দ তাদের কথার উপরে উঠবে না, কোনোভাবেই না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু এক লোককে বলছেন যে তোমার বাবা? বলে হ্যাঁ। বলে তার সামনে হাঁটিও না, তার উপরে কথা বলিও না, তার চেয়ে উচ্চস্বরে কথা বলবে না, আর তার বসার আগে তুমি বসে যেও না। তিনটি জিনিস তিনি শিখিয়ে দিলেন বাবার সাথে কিভাবে চলতে। এটা হলো ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, সম্মানিত কথা বলতে হবে, সবচেয়ে সম্মানিত কথা। বুড়া বেটা এগুলি জাতীয় কথাবার্তা বলা যাবে না। অত্যন্ত পিতার সাথে বাপ আব্বাজান বলতে হবে। পৃথিবীতে বাবা ছাড়া অন্য কাউকে বাপ ডাকা যায় না। অন্য কাউকে, ছোটো বাচ্চাদেরকে যদি বলতে হয় রেশফা খান, অর্থাৎ ভালোবাসার কারণে বলে। অন্য কাউকে বাবার মতো যদি ডাকা হয় তখন এটা অকুকুল ওয়ালিদাইন হবে, পিতামাতার অবাধ্যতা হবে। এই জন্য শ্বশুর শাশুড়িকে অনেকে বাপ ডাকে, সেটা যদি সম্মানার্থে ডাকে গেল কোনো সমস্যা নেই। কিন্তু শরীয়তের বিধান হচ্ছে তাদেরকে চাচা বা এই জাতীয় কিছু ডাকা, খালাম্মা খালুজান ডাকা। কিন্তু বাপ ডাকতে যদি হয় সম্মানার্থে, কিন্তু নিজের বাবার স্থানে বসাইতে পারবে না। নিজের বাবার স্থানে কখনো বসানো যাবে না। আপনিও শ্বশুর হবেন, আপনিও সে চিন্তা করবেন আপনার মেয়ের জামাই যেন আপনাকে বাপ ডাকে তার বাপের চেয়ে বেশি সম্মান না করে। এটা খেয়াল করবেন যে তোমার বাবা তোমার বেশি সম্মান পাওয়ার হকদার, এটা তাকে বুঝিয়ে বলবেন, এটা তাকে বুঝিয়ে বলবেন। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, দয়ার সর্বোচ্চ পরাকাষ্ঠা তুমি দেখাবে। কীরকম দয়া? কীরকম? তিনি হাঁটতে পারেন না, নিয়ে নিয়ে হাঁটবে। তিনি চলতে পারেন না, নিয়ে নিয়ে চলবে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু দেখছেন যে এক লোকে তার মাকে ইয়েমেন থেকে কাঁধে করে নিয়ে আসছে, নিয়ে কাবা তোয়াফ করতেছে। বলতেছে আব্দুল্লাহ ইবনে উমর, আমি কি আমার মায়ের হক আদায় করছি? বলছে ওয়ালা জাফরাতি মিনি জাফরাতিহা, তুমি তোমার মায়ের একটা দীর্ঘশ্বাস আদায় করতে পারো নাই। তারপর লোকটা তখন কাঁদতেছে, আর কাঁদে নিয়ে বলতেছে আনা বাড়ি রুহাল বুদাল্লাল, আমি তার ওঁট যাতে তিনি চলাফেরা করতে পারেন, কাঁধে নিয়ে নিয়ে হজ করতেছে। এ হচ্ছে সাহাবায়ে কেরামের যুগের একটা নমুনা। তারা কিভাবে, কবিতাটা মুখস্থ বলতে পুরোটা বলি না, মানে একটা কবিতা দিক বলছে আমি তার ওঁট হব, তিনি আমার কাঁধে চড়বেন, আমি তারকে নিয়ে হজ করব। এইভাবে তিনি চলতেছেন। তারা এইভাবে তাকে ভালোবাসতেন বা পিতামাতাকে ভালোবাসতেন। এরপর বলছে আল্লাহ তাআলা ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হতে পারে অনেক কিছু করতে পারেন, আপনার সাধ্য নাই অথবা স্বাদ নাই, কিন্তু একটা তো কাজ করতে পারেন, দোয়া করতে পারেন। জীবিত মৃত সর্বাবস্থায় দোয়া করবেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আমার রব দয়া করো দুইজনকে যেমনিভাবে ছোটোকালে আমাকে বড় করেছে। ছোটোকালে কীভাবে বড় করেছে এটা কোনো ব্যক্তি বুঝবে না যতক্ষণ পর্যন্ত তার সন্তান না হয়। সন্তান হলে শুধু বুঝতে পারবে তার মায়া কতটুকু ছিল, পিতামাতা কতটুকু মায়া করে তাকে বড় করেছে, কতটুকু মায়া করে তাকে বড় করেছে। এটা শুধুমাত্র সন্তান হলে একজন মানুষ বুঝতে পারে। এর আগে যতই হোক তার বোঝার মতো ক্ষমতা তার আসে না। সে বুঝতে পারে না যে কী কষ্ট পিতামাতা করেছে তাকে নিয়ে। কখনো কখনো অসুস্থ হলে সারা রাত ধরে ঘুমায় না, বাবা ঘুমাইলেও মা ঘুমায় না। কখনো কখনো বাবা রাগ করলেও মা রাগ করতে পারে না, তার সন্তান কোথায় দিবে? সন্তানকে সারা রাত ধরে হয়তো দেখবেন যে গা মোছাচ্ছে, ওষুধ খাওয়াচ্ছে, কষ্ট করতেছে, কাঁদতেছে, দোয়া করতেছে, নামাজ পড়তেছে, কি করবে না করবে ব্যস্ত হয়ে পড়ে। এইটা যদি হয় কামা রাব্বায়ানি সাগীরা, পিতামাতার জন্য আপনার এরকম একটা ব্যস্ততা থাকা উচিত।
এরকম একটা ব্যস্ততা থাকা উচিত। কামা রব্বায়ানি সগীরা, যেভাবে আমাকে ছোটোকালে লালন পালন করেছে। সুতরাং বোঝা গেল যে আমাদের পিতামাতার প্রতি সদ্ব্যবহার বিষয়টি আমাদের দেশে এখন একটা বিপজ্জনক অবস্থায় চলে গেছে। আমরা যারা শহরে জীবনে অভ্যস্ত হয়ে গেছি, অনেক সময় পিতামাতার প্রতি সদ্ব্যবহার করতে পারি না। এটা আমাদের একটা কর্তব্যের ভিতরে পড়ে। যদি একদিনের ছুটি পান, তাও পিতামাতাকে দেখতে যাবেন। অন্তত আর কিছু না পারেন, টেলিফোনে হলে এখন তো সহজ হয়ে গেছে, অন্তত খোঁজ নেবেন। আপনার হাতে যদি 10টা টাকা থাকে, মা যতক্ষণ, পিতামাতা যতক্ষণ খুশি থাকবে ততক্ষণ তা দিতে থাকবেন। আপনার যতটুকু দরকার, প্রয়োজনে হেঁটে আসবেন, তবু টাকাটা দিয়ে আসবেন। মায়ের দরকার বেশি হতে পারে, বাবার দরকার বেশি হতে পারে, আপনার চেয়ে বেশি ভালোবাসবেন তাদেরকে, এটা খুবই বেশি দরকার। আবার দেখেন সূরা লোকমানে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, পিতামাতার প্রতি ওসিয়ত করছি মানুষকে তার পিতামাতার প্রতি। কিচ্ছু বলে নাই, কী করবো বলে নেই। কী করবেন অর্থাৎ সর্বোচ্চ যা আপনার মনে লাগে সব করবেন, যা আপনার সম্ভব সব করবেন। এই জন্য এখানে কোনো কিছু বলে নাই, বলছে আমি ওসিয়ত করছি পিতামাতার প্রতি করার জন্য। চিন্তা করে দেখছেন, ওসিয়ত করছে কিন্তু কি করবে বলে নাই। কারণ এই জন্য যে আপনি কত রকম কি করতে পারেন চিন্তা করে দেখুন। আপনার তো মনে পড়ে এক লোকে গর্তের ভিতরে আটকা পড়ছিল। সে লোকে বলছিল যে আমি আমার পিতামাতাকে না খাইয়ে কখনো সন্তানদের খাওয়াতাম না। আল্লাহ যদি এইটা যদি ভালো কাজ করে থাকি, রসিলে আমি চাচ্ছি আপনি আমাদের থেকে এই পাথরটা সরিয়ে দেন, যাতে আমরা বেরিয়ে পাশে গর্তে বেরিয়ে পারি। আল্লাহ তাআলা কিন্তু দোয়া কবুল করেছে। অর্থাৎ এর একটা বিশাল কাজ, সন্তানের আগে পিতামাতা, সন্তানের আগে পিতামাতা, এটা খেয়াল রাখতে হবে। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, কষ্টের পর কষ্ট বহন করে মা তাকে পেটে ধারণ করেছে। কষ্টটা যে কি, যাদের সন্তান হয় তারা বুঝতে পারে। বিশেষ করে মায়েরা যে কিভাবে বমি করতে থাকে, কষ্ট পেতে থাকে, চলতে পারে না, ঘুমাইতে পারে না। কারণ যেমনি ইচ্ছে এমনি ঘুমানো যায় না, চিত হয়ে ঘুমাইতে পারে। বিশেষ করে একজন চিত হয়ে ঘুমালে পিঠে ব্যথা হয়ে যায়, কাত হতে পারে না, কখন কি হয় ভয়ে থাকে, কখন ছেলেটার কি হয়ে যায়, কত দৌড় দিতে পারে না, কোনো কিছু খাওয়ার পরে সাবধানে খেতে হয়, কত কিছু তার জীবনে মেনটেন করে চলতে একটা মা। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তাও শেষ নয়, ওয়া ফিসালুহু ফি আমাইন, দুনিয়াতে আসার পরে 2 বছর পর্যন্ত তাকে দুধ পান করাতে হয়। আসার পরে তাকে দুধ পান করাতে হয়। এই দয়া অন্য কারো হবে না, মায়ের আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন এক মহিলা, যুদ্ধবন্দীদের মধ্যে মহিলা, তার সন্তানকে খোঁজার জন্য পাগলের মধ্যে দৌড়াচ্ছে। এরে ধরে ওরে ধরে, কোথায় ছেলে, এটা আমার ছেলে কিনা, ওইটা আমার ছেলে কিনা, যার যুদ্ধবন্দীদের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি মনে করো যে এই লোক, এই মাটি তার সন্তানকে জাহান্নামে বেরতে পারবে? বলে না, আল্লাহ তাআলা এর চেয়েও বেশি দয়ালু তোমাদের প্রতি। সুবহানাল্লাহ। অর্থাৎ এরপরে রাসূলুল্লাহ আরেকদিন দেখছে একটা খেজুর পেয়েছে মা, নিজে না খেয়ে 2 ভাগ করে সন্তানকে দিয়ে দিয়েছে। এটা রাসূলুল্লাহ বলেন যে এই দেখো কীরকম দয়ালু, এই মায়ের চেয়েও বেশি আল্লাহ তাআলা বেশি তোমাদের প্রতি দয়ালু। অর্থাৎ মায়েরা যে কী কষ্ট করে, অনেক সময় বাবারা চলে যায় বিভিন্ন জায়গাতে, কিন্তু মা তাকে আটকে রাখে, তাকে দেখে, এমনকি বড় পর্যন্ত হওয়া পর্যন্ত তার সাথে লেগে থাকে, তাকে বড় করতে চেষ্টা করে। অনেক সময় বিভিন্ন কাজে বাইরেও যেতে পারে, মা কিন্তু এটা খেয়াল রাখে বেশি। আল্লাহ তাআলা এই জন্য বারবার মায়ের কথা উল্লেখ করেছে। তারপর বলেছেন, আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইকা, আমার শুকরিয়া আদায় করো আর তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। ইলাইয়াল মাসির, যদি না করো আমার কাছে তোমার প্রত্যাবর্তন, সেটার শাস্তি তোমাকে পেতেই হবে। এরপর আল্লাহ তাআলা বলছেন সূরা নিসার মধ্যে 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না, আর পিতামাতার প্রতি ইহসান করো। ইহসান আমরা একটু আগে বলেছি, অর্থাৎ ব্যবহারের মধ্যে সর্বোত্তমটা হচ্ছে ইহসান, সর্বোত্তম ব্যবহার করো। সূরা আনকাবুতের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, আমরা ওসিয়ত করছি, এখানে হোসনান বলে দিয়েছেন, উত্তম ব্যবহারের ওসিয়ত করছি মানুষকে তার পিতামাতার উত্তম ব্যবহার করার জন্য। এ দ্বারা বোঝা গেল যে পিতামাতার প্রতি আল্লাহর ইবাদতের পরেই ওয়া দিয়ে আল্লাহ উল্লেখ করেছেন, সুম্মা উল্লেখ করেনি। অর্থাৎ আল্লাহর সাথে সর্বোচ্চ ব্যবহারের সাথে এরপরে পিতামাতার সাথে সর্বোত্তম ব্যবহার আপনার করতে হবে, এই মাঝখানে আর কিছু নাই। এই জন্য হাদিসে বলেছে আল্লাহর হক হচ্ছে সালাত, বুঝছেন তো? সালাত যে ব্যক্তি পড়বে, বেনামাজি তো সালাত পড়ে, ইমানদার তো সালাত পড়ে। তো যেহেতু ইমানদার, তার প্রথম আল্লাহর হকটা আদায় করতে হবে, এটা কি? সালাত। তারপরে পিতামাতার প্রতি সদ্ব্যবহার।
এই জন্য ফরজ সালাতের সময় পিতামাতা ডাক দিলে জবাব দিবেন না। নফল সালাত হইলে ব্যঙ্গে হলেও মায়ের বাবা পিতার জবাব দিতে হবে আপনাকে। বুঝে আসছে কথাটা? নফল সালাত হইলেও ডাকতে হবে। এই জন্য দেখ, মনে আছে আপনাদের জার্জিসের ঘটনা? কি করছিল যখন ডাকছিল, মায়ে ডাকছিল, তখন বলছে আল্লাহ আমার মা এবং সালাত। কিন্তু মায়ের তার দরকার ছিল নফল সালাতে হইলে তার মায়ের জবাব দেয়া। এই জন্য দোয়া কবুল হয়ে গেছিল যে তুমি বেশ্যার মুখ না দেখে মরবে না। সেই আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছে, তাই তার কারণে ছিল, আল্লাহর জন্য ছিল, আল্লাহ তাকে হেফাজত করেছে। কিন্তু আল্লাহ তাকে ওই মায়ের দোয়াটাও আবার কবুল হয়ে গেছে, কারণ মার কথা শোনার দরকার ছিল, মা ডাকছিল বারবার। এই জন্য মায়ের ডাকের সাথে আর কোনো কিছু হলো না। ফরজ সালাত হলে আল্লাহটা শুধুমাত্র প্রাধান্য পাবে, সব জায়গাতে আল্লাহটা প্রাধান্য পাবে। আল্লাহর হক যেটা, যে পিতা ফরজ সালাত পড়তেছে তখন সেটাকে প্রাধান্য দিতে হবে। এই জন্য আসসালাতু আলা ওয়াক্তিহা বলা হয়েছে। তারপর কি বলছে? তারপর হচ্ছে পিতামাতার প্রতি সদ্ব্যবহার। পিতামাতার প্রতি সদ্ব্যবহার, এইটা হচ্ছে আল্লাহর নির্দেশ। দেখুন, নবীদের পিতামাতাদের সদ্ব্যবহারের, সমস্ত নবীদের, পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ কারা? নবীরা। আমরা সবাই জানি নবীদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছেন উত্তম ব্যবহার করার জন্য পিতামাতার সাথে। দুইজনের কথা আমরা উল্লেখ করি, একই সময় দুইজন ছিলেন নবী। একজন হচ্ছে ইয়াহিয়া, একজন হচ্ছে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম। ইয়াহিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম বলতেছেন যে আল্লাহ তাআলা বলছেন ইয়া ইয়াহিয়া খুযিল কিতাবা বিকুওয়া। ইয়াহিয়া, কিতাবকে ভালো করে ধারণ করো। এই কিতাব বলতে বোঝাচ্ছে কি? তাওরাতকে। কারণ ইয়াহিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম আর কোনো কিতাব আসে নাই। আল্লাহর কিতাবকে ভালো করে ধারণ করো, কারণ এরপরে আসবে ঈসার কাছে ইনজিল নাজিল হয়েছে, সুতরাং তাওরাতকে ধারণ করো। আতাইনাল হুকমা সাবিয়্যা, আমি তাকে ছোট বয়সেই ভালো প্রজ্ঞা দান করেছিলাম। ও হানানা মিন লাদুন্না, আমার পক্ষ থেকে তাকে মায়া দান করেছিলাম। ও যাকাতান, পবিত্র দান করেছিলাম। ও কানা তাকিয়া, সে আল্লাহর কাছে মুত্তাকি ছিল। ও বাররাম বিওয়ালিদাইহি, পিতামাতার প্রতি সে উত্তম ব্যবহারকারী ছিল। ওলাম ইয়াকুন জাব্বারান আসিয়া, সে অবাধ্য ছিল না। ঠিক একথা যেমন বলেছে পিতামাতার প্রতি অবাধ্য ছিল না, আবার দেখেন ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম সম্পর্কে বলছে। যখন জিজ্ঞাসা করা হয়েছে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে নিয়ে আসছে, তিনি নিয়ে আসার পরে মারিয়ামকে বলতেছেন তোরা এই মেয়ে কোত্থেকে আসলা, এই মেয়ে তুমি এই ছেলে কোত্থেকে নিয়ে আসলা? তোমার বাপ তো খারাপ ছিল না, তোমার মা তো ভালো ছিল, তুমি কোত্থেকে এটা আনছা? অর্থাৎ খারাপ কথা উদ্দেশ্য নিয়ে আসতেছে। তখন তিনি বললেন যে ইশারাত ইলাই, তিনি বললেন যে এই ছেলেই বলবে, আমি কিছু বলতে পারবো না। ক্বালা, ছেলে কথা বলে উঠলো, কি বললো? ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, অর্থাৎ দিবেন। ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে নবী হিসাবে ঘোষণা করেছেন। হ্যাঁ, জাআল নাবিয়্যা, আতানি কিতাব জাআল নাবিয়্যা জাআলনি মুবারাকান আইনামা কুনতু আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা, সালাত জাকাতের নির্দেশ আমাকে যতক্ষণ জীবিত থাকি। ওয়া বাররাম বিওয়ালিদাতি, আমার পিতার সাথে সদ্ব্যবহার, আমার মায়ের সাথে সদ্ব্যবহার করতে নির্দেশ। আগেরটা হলো ওখানে বলছে বিওয়ালিদাই, আমার পিতা মাতা, এখানে মা, কারণ এখানে তো বাপ নেই। এই জন্য মায়ের সাথে সদ্ব্যবহার করার জন্য নির্দেশ আমাকে দিয়েছে। দেখুন, এই ইয়াহুদ পর্যন্ত, মানে নবীরা পর্যন্ত এই বিষয়ে গুরুত্ব দিতে। এমনকি দেখেন, পিতামাতা যদি কাফেরও হয় তাদের সাথে সদ্ব্যবহার করার নির্দেশ আল্লাহ তাআলা কোরআনে কারীম দিয়েছেন। কি বলেছেন? যে ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম, যদি তারা জোর করে তোমাকে যে তুমি শিরিক করবে আল্লাহর সাথে, যা তুমি জানো না, আল্লাহর সাথে শিরিক করা যাবে না, তাহলে ফালা তুতি'হুমা, শিরিক অনুসরণ করা যাবে না। তবে ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, পিতামাতার সাথে তোমাকে উত্তম ব্যবহার করে দেবে দুনিয়ার বুকে। এই জন্য একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে তার মা আসছেন, তখন তিনি মুশরিকা ছিলেন, ঈমান আনে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মায়ের সাথে উত্তম ব্যবহার করব? বলে হ্যাঁ, তার সাথে উত্তম ব্যবহার করো। অনুরূপভাবে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু কন্যা ছিলেন, একবার আসছে, বলছে যে আমার পিতা আসছেন, বলে তার সাথে উত্তম ব্যবহার করো। এই জন্য পিতামাতা কখনো, যত কিছুই হোক, পিতামাতা কখনো তাদের উত্তম ব্যবহার থেকে তাদেরকে মাহরুম করা যাবে না, বঞ্চিত করা যাবে না। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। প্রিয় ভাইয়েরা, আমি শুধু কয়েকটা কথা বলে শেষ করবো ইনশাল্লাহ। আমরা এই হাদিস থেকে কী শিখেছি এটা আমি বলে দেবো ইনশাল্লাহ, এবং শেষ করবো ইনশাল্লাহ। প্রথমত পিতামাতার প্রতি সদ্ব্যবহার কিছু কয়েকটা টিপস বলি, কীভাবে আমাকে উৎসাহ পাবো পিতামাতার সদ্ব্যবহার। এক নম্বর হচ্ছে আল্লাহর কাছে সাহায্য চাইবে, তো আল্লাহ যেন সহযোগিতা করে আমাকে। অনেক সময় আপনি চেষ্টা করলেও পারতেছেন না, কিন্তু অনেকে পারে, আল্লাহ সাহায্য করলে পারে। অনেকে আছে দুনিয়ার ব্যস্ততা নিয়ে কাটাচ্ছে, পিতামাতার কথা ভুলে গেছে, কিন্তু বৃদ্ধ হলে মনে হয় যে আমার বাবার প্রতি তো আসলে আমি ভালো ব্যবহারটা করতে পারি নাই। তখন তো আর লাভ হয় না, কিন্তু যেহেতু তখন অনেকেই আছে কান্নাকাটি করে, কিন্তু লাভ তো হয় না, তখন তো বাবা তো চলে গেছে। এই জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবে।
দ্বিতীয়ত যেটা করবেন যে সবসময় চিন্তা করবেন যে কোরআন হাদিসে এর ফজিলত আছে, ফজিলতটা যেন আমি পাইতে পারি এই চেষ্টা করি, এবং পিতামাতার অবাধ্য হলে যে ক্ষতি আছে সেটাও যেন সবসময় মনে করবেন। 3 নম্বর হচ্ছে পিতামাতার প্রতি সদ্ব্যবহার করলে যে উপকারিতা আছে, কি কি লাভ আছে দুনিয়া আখিরাতে, এটা মনে করবেন। 5 নম্বর হচ্ছে পিতামাতা ভালো যদি হয় তো তার সন্তান ভালো হবে, আপনিও যেন ভালো হয়ে যান, আপনার সন্তান আপনার প্রতি ভালো ব্যবহার করবে। আর আপনি ওসিয়ত করতে পারেন যে আমি পিতামাতার ভালো ব্যবহার ঘরে বলতে পারেন, স্ত্রী সন্তানদেরকে আমার বাবার সাথে ভালো ব্যবহার করো, আমার মায়ের সাথে ভালো ব্যবহার করো, এগুলো সবসময় আপনার ওসিয়তের মধ্যে থাকবে। আর নিজেকে সবসময় রাখবেন যে আমি যদি বৃদ্ধ হই এই অবস্থায় আমিও যাব, আমার কি অবস্থা হবে যদি আমি ভালো ব্যবহার করি, আমার সন্তানরাও আমার সাথে ভালো ব্যবহার করবে। এটা একটা বিখ্যাত উক্তি, যুগে যুগে ইমামরা বলেছেন, তুমি যেরকম করবে তুমি সেরকম পাবে, তোমার পিতামাতার সাথে যে ব্যবহার করবে বৃদ্ধ হলে তুমি সেরকম ব্যবহার পাবে। আর যদি কখনো বিপরীতটা দেখা যায় তখন বুঝবেন যে সেখানে কোনো কারণে তাকে আল্লাহ তাআলা এই কারণে শাস্তি দিচ্ছেন, নইলে ভালো ব্যবহার করলে ভালো ব্যবহার সে পাইতো, পিতামাতার সাথে ভালো ব্যবহার পাইতো। আর বেশি বেশি করে যারা পিতামাতার সাথে ভালো ব্যবহার করে তাদের জীবনী পড়বেন, তাদের জীবনী পড়লে অনেক কিছুই পাবেন। তো এর মধ্যে আপনারা জানেন যে একজনের জীবনী আমরা জানেন, ওয়াইস করণের জীবনী আপনারা জানেন, ওয়াইস আল কারনি। ওয়াইস করণী বলেন আপনারা, ওয়াইস আল কারনি ওনার নাম। উনি ইয়েমেনে থাকতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে আসতে পারেন নাই, মা বৃদ্ধা ছিল, মাকে দেখবে কে, লোক নাই, এই জন্য আসতে পারেন নাই। রাসূল বলেছেন সাইয়্যিদুত তাবেঈন, তাবেঈনদের সর্দার হচ্ছে ওয়াইস আল কারনি, অর্থাৎ সমস্ত তাবেঈদের প্রধান হচ্ছেন তিনি, রাসূল ঘোষণা করে গেছেন। চিন্তা করে দেখুন, সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে একজন বলতেছেন যে আমার কাছে, ইমাম আহমদ বলতেছেন, যদি হাদিস না থাকতো আমি বলতাম সাঈদ ইবনে মুসাইয়্যিব সাইয়্যিদুত তাবেঈন, কারণ তিনি এত হাদিস বর্ণনা করেছেন, এত খেদমত করেছেন দিনের, ওনার নামটা হওয়া উচিত ছিল সাইয়্যিদুত তাবেঈন। কিন্তু রাসূল যেহেতু হাদিস বলে দিয়েছেন ওয়াইস আল কারনি, কিন্তু তিনি কীভাবে পেয়েছেন সেটা, তিনি পেয়েছেন কি দিয়ে, সেটা পেয়েছেন খেদমত দিয়ে, মায়ের খেদমত দিয়ে। তাহলে পিতামাতার খেদমতের ব্যাপারে আমরা কিছু কাহিনী পড়ব যেগুলো আমাদেরকে পিতামাতার খেদমতে উদ্বুদ্ধ করবে। প্রিয় ভাইরা, তাহলে আমরা কয়েকটা হাদিসের ব্যাখ্যা করে ইনশাআল্লাহ শেষ। 1 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত মতো ওয়াক্ত মতো সালাত আদায় করতে আমাদের নির্দেশ দিয়েছেন, আর পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে বলেছেন, আল্লাহর রাস্তায় জিহাদের কথা বলেছেন। 3 নম্বরে যাইয়া এগুলি হচ্ছে আল্লাহর কাছে প্রিয় আমল, এগুলি ছাড়া অন্যগুলো আনুগত্য, কিন্তু এগুলি হচ্ছে মূল কেন আমরা বলেছি, একটা হচ্ছে আল্লাহর হক, একটা কি মানুষের হকের মধ্যে শ্রেষ্ঠ হক হচ্ছে পিতামাতার হক, আর 3 নম্বর হচ্ছে আপনার নিজের আখিরাতের জন্য জান্নাতের সর্বোচ্চ জায়গা যাওয়ার জন্য জিহাদ ফিসাবিলিল্লাহ দরকার আছে। তারপর পিতামাতার পরে কারণ অনুমতি লাগে, জিহাদের জন্য পিতামাতার অনুমতি লাগে। 2 নম্বর যেটা আমরা চাই সেটা হচ্ছে হাদিসে আসছে, সেটা হচ্ছে পিতামাতার প্রতি উত্তম ব্যবহারটা সবসময় করতে হবে, একদিনের না, এটা লাগাতার, মানে আপনাকে অনবরত করে যেতে হবে। এটা করাটা অনেকের প্রতি কঠিন হয়ে পড়ে, 1 দিন 2 দিন ভালো ব্যবহার করে চলে আসে, পালিয়ে যায়, কিন্তু প্রতিদিন করাটা অনেকের জন্য কঠিন হয়ে পড়ে। অনেকে আবার মনে করে মরে না কেন, নাউজুবিল্লাহ, অনেক কষ্ট হয়, কিন্তু এই কষ্ট সহ্য করাটা আখিরাতের জন্য তার বিরাট পাথেয়, এটা অনেকেই ভুলে যায়। এটা মনে রাখতে হবে সবসময় আমাদের জন্য, এই জন্য সবসময়ের কাজটা এটা একটা বড় কাজ। 3 নম্বর যেটা, মায়ের প্রতি একটু বেশি সদ্ব্যবহার পাবে মা, বিভিন্ন কারণে, তিনি যেহেতু বেশি ধরনের কষ্ট ভোগ করেছেন, হ্যাঁ খেদমত বেশি দিয়েছেন, এই জন্য মায়ের হকটা একটু বেশি। যখন মা ধরেন উমরা করবেন, কার জন্য করবেন, মায়ের জন্য, বাপের জন্য করবেন, আগে করবেন মায়ের জন্য, পরের বারে করবেন আমরা বাপের জন্য, বুঝছেন কথাটা? মানে যদি ধরেন আপনি নিজের হজ করেছেন, এখন কার জন্য হজ করবেন, আগে মায়ের জন্য, আগে তারপরে বাবার জন্য, বুঝে আসছে? তো মা বলতেছে আমার 10টা টাকা দাও, বাবা বলছে 10টা টাকা দাও, যদি আপনার কাছে আছে 10 টাকা, কারে দিবেন? মাকে আগে দিবেন, মানে ওইটাও বুঝতে হবে। বাবাকে দিবেন না তা নয়, প্রয়োজন বুঝে শুনে তারপর তাকেও কম দিলেও দিতেও চেষ্টা করবেন, কিন্তু মা অগ্রাধিকার পাবে, এটা হাদিস দ্বারা বোঝা যাচ্ছে। 4 নম্বর যে শিক্ষা আমরা পাই সেটা হচ্ছে, বৃদ্ধ হয়ে গেলে পিতামাতার যদি উত্তম ব্যবহার যদি আমরা করতে পারি, আমরা জান্নাতে যাওয়ার একটা পথ আমরা পেয়ে গেলাম। যদি কেউ এটা না করতে পারে, সে নিজের ক্ষতি নিজে করেছে, কারো ক্ষতি সে করে নাই। পিতামাতা মারা যাবে, আল্লাহর কাছে জান্নাত তাদের জন্য হয়তো থাকবে, কিন্তু তুমি জান্নাতের পথে যাওয়ার সুযোগটা তুমি পেলে না। 5 নম্বর যে শিক্ষা সেটা হচ্ছে যে পিতামাতার প্রতি সদ্ব্যবহারটা জিহাদের উপরে স্থান পাবে, কারণ জিহাদের যাওয়ার জন্য পিতামাতার অনুমতি লাগে, অনুমতি ব্যতীত জিহাদে যাওয়া যায় না। এটা ওই সময় যখন জিহাদটা ফরজে কিফায়া থাকে, আর যখন ফরজে আইন থাকে তখন কারো অনুমতির কিছুই চিন্তা করতে হবে না। 6 নম্বর শিক্ষা হচ্ছে যে সাহাবা রাদিয়াল্লাহু আনহুম সবসময় চিন্তা করতেন যে উত্তম
আমল কোনটা সেটা দেখবেন, সেটার উপর আমল করবেন, সেটার উপর আমল করবেন। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি তার মায়ের জন্য সবচেয়ে বেশি চিন্তা করতেন, মাকে যেন হেদায়েত দেয় আল্লাহ, দোয়া করতেন। দোয়া করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে চাইতেন বারবার, রসুল দোয়া করেন আমার মা যেন আল্লাহ হেদায়েত দেয়। রসুল দোয়া করেছেন আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান করে, তারপর আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন। তো সুতরাং আমাদেরও চেষ্টা করতে হবে সবসময় পিতামাতার প্রতি সদ্ব্যবহার আমরা যেন করতে পারি, আল্লাহর কাছে সে তৌফিক কামনা করি। আসলে অনেকেরই পিতামাতা চলে গেছে, করি নেই, যেটুকু সময় আছে এটুকু আমরা করি। ইনশাআল্লাহ আরও কিছু আলোচনা আছে পিতামাতার সদ্ব্যবহার সংক্রান্ত আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা বাকিটা শেষ করবো। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।